রিপন মিয়ার ভিডিও দেখে কম বেশি ঢাকা শহরে যারা বাস করেন 90% মানুষ চিন্তা ভাবনা করতেন এরকম যে জীবনটা তো রিপন মিয়ার মতো হইলেও পারত। মানে তার এই সহজ সরল চলাফেরা, গ্রামীণ জীবনযাপন, কোনো টেনশন নাই, চিন্তা নাই, একদম রিল্যাক্স মুডে থাকা একজন মানুষ। সেই মানুষটাকে নিয়েও মানুষ চিন্তা করতো যে এই মানুষটার মতো যদি হতে পারতাম তাহলে লাইফে এটাই সবথেকে বেস্ট অপশন ছিল, বেস্ট চয়েস ছিল। অথচ দেখেন সেই মানুষটাও আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। যেই মানুষটাকে নিয়ে আপনি চিন্তা করতেন, যেই মানুষটার মতো হওয়ার চিন্তা করতেন, এখন অনেকেই এটা অস্বীকার করবেন যে রিপন মিয়ার মতো কে হতে চায় বা রিপন মিয়ার মতো হতে চায়। এইটা না, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে রিপন মিয়া যে লাইফ লিড করতেছে বা করতেছিল, এই লাইফ এরকম একটা লাইফ, সুন্দর লাইফ, চিন্তামুক্ত, এই লাইফটা আসলে ঢাকা শহরের 90% মানুষ চিন্তা করে, কল্পনা করে। এর কারণ হচ্ছে আমরা যারা ঢাকাতে থাকি, বিশেষ করে মানে বর্তমান সময়টা এমনভাবে আমরা পার করতেছি যে আমরা যদি এখান থেকে একটু বের হয়ে একটু নিরিবিলি, একটু সবুজ প্রকৃতির মাঝে যদি আমরা বাস করতে পারতাম, মানে খুব বেশি না, অল্প কিছু আর্নিং, মোটামুটি খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারতাম, সুস্থ একটা জীবনযাপন করতে পারতাম, মানে এরকম চিন্তাটাই অনেকে করে। কারণ আমরা ঢাকা শহরে বেশিরভাগ মানুষ হতাশ। আমি সারা বাংলাদেশের মানুষ বলবো না, কারণ সারা বাংলাদেশের মধ্যে গ্রামও আছে, সেক্ষেত্রে আমি শহরের মানুষগুলোর কথা বলতেছি। এরা বেশি হতাশ আমাদের জীবন নিয়ে। ইভেন আমিও চেয়েছিলাম এরকম একটা সময়তে বন্ধুদের সাথেও মজা করে হোক, যেভাবে হোক তাদের সাথেও এই গল্পটা করতাম যে জীবনটা তো রিপন মিয়ার মতো হইলেও পারত। অথচ সেই রিপন মিয়া সবার আবেগের উপরে চ্যান করে মুইতা দিছে। শুধু রিপন মিয়া না, এরকম ছোট থেকে বড় হওয়া বা হঠাৎ করে ফেমাস হওয়া যে লোকগুলো, সেই লোকগুলো এরকম আবেগের উপরে বেশিরভাগ সময়ই মানে পানি ঢেলে দিছে। আসলে আল্লাহ সবাইকে সম্পদ, খ্যাতি, সম্মান সবাইকে দেন না, আর যাদেরকে দেন তাদেরকে পরীক্ষা হিসাবে দেন, এটা আমি মনে করি। কারণ এটার ভার সবাই নিতে পারে না। ঠিক রিপন মিয়ার মতো যে মানুষটাকে সহজ সরল ভাবতাম, সেই মানুষটাও কট খাওয়ার দায়ে সে এখন জেলে রাত দিন কাটাচ্ছে। আসলে কাকে বিশ্বাস করব এই দেশে? বিশ্বাস করার মতো শেষ অপশনটুকুও বিশ্বাস হারায় ফেলায়, আর এটাই বাস্তব।